আমার আর আমার আদরের ছোট্ট বিমানের তরফ থেকে বড়দের শুভ নববর্ষের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। এই ক্লিপটা ছিল 13 তারিখ রাত্রেবেলা সোনাইকে বিহুর লুক সাজিয়েছিলাম। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর এই ভিডিওটার থেকে তোমরা সংক্রান্তির মিনি ব্লগটা দেখতে পারবে। সকালবেলা স্নান টান করে সবাই মিলে দই চিড়া মুড়ি খেয়ে নিলাম। তারপর পাচনের জন্য সমস্ত সবজি টবজি কেটে ধুয়ে দিয়েছি, শাশুড়ি রান্না করেছে। তারপর সোনাইকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। তারপর দেখো ফুল টুল নিয়ে দিকে খেলছে। আর এই যে পাঁচন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আম ডাল হয়েছিল, আর সোনার জন্য এক্সট্রা করে কিছু কিছু ভেজিটেবলস দিয়ে একটা নিরামিষ তরকারি বানানো হয়েছিল। আর সংক্রান্তির দিন ওয়েদারটা যা নাচিয়েছে, একবার কাপড় বাইরে নিচ্ছি আনছি এই করেছি, মানে সারাদিন কাপড় বের করতে আর আনতে আমি এত টায়ার্ড হয়ে গেছি। দেখো আমি ওয়ারেসের জল খাচ্ছি, সোনা এদিকে গাড়ি নিয়ে খেলছে। তো আমরা সবাই লাঞ্চ টাঞ্চ করে নিলাম। তারপর দেখো বিকাল 6টার দিকে রেডি হয়ে গিয়েছি, ঘরে যাব বলে মায়ের হাতের পাঁচন খাবো। তো মা সবাইকে নিমন্ত্রণ করেছে। তো আমার শাশুড়ি গিয়ে পাঁচন টাচন খেয়ে সন্ধ্যার মধ্যে এসে পড়েছে। তো আমি সোনার পাপা যাব এখন আমাদের ঘরে। সত্যি এতদিন ধরে ভাবতাম চৈত্র সংক্রান্তি আসবে, কত ধোয়াধুয়ি করতে লাগবে, কেমনে করব কি করব, কিন্তু সবকিছু কমপ্লিট করে আজকে দেখো সংক্রান্তির নিয়মগুলো পালন করছি। সত্যি কিন্তু সমস্ত ধোয়াধুয়ি করার পর রুমটা দেখবে আলাদা একটা সুন্দর লাগে। তোমাদেরও কি এমন হয় জানিও তো। আর এখানে ভিডিও নিচ্ছিলাম, সোনা ভাবছিল হাত দেখালে যে সেলফি ক্লিক হয়ে যায় সেটা ভাবছিল। তো ঘরে এসে দেখো এখানে জাগের ধোয়াটা লাগিয়ে দিয়েছি। অন্যবার জাগটা এসে পাই, কিন্তু এবার পাইনি, একটু লেট হয়ে গেছে বলে। তো আমরা যখন জাগটার ধোয়াটা লাগাচ্ছিলাম আগুনটা জ্বলেনি। পরে দেখি আগুনটা নিজে নিজে জ্বলে গেছে। তো মা বলছে তোরা যে এসেছিস তোদেরকে রেসপন্স দিয়েছে, খুশি হয়েছে আর কি। তারপরে এসেই তো বিছানায় বসে গেলাম। তো এদিকে মা জপনাম করছিল, বোনও মাত্র সন্ধ্যা দিয়ে আসলো। আর মামাই ঘরে তো আসলেই জানোই সোনার সমস্ত বায়না সব নাতি নাতিনেরে থাকে। তো ক্যারাম বোর্ডটা বের করলো, এখন খেলবে ওর পাপাকে নিয়ে, কি খুশি। আবার স্টিকটাকে দেখো কি সুন্দর করে মারছে, ও পুরো বড়দের মতো। যাই হোক, এখানে কাকিমুনি বোন পাশের বাড়ির থেকে এসেছে, মা নিমন্ত্রণ করেছিল পাচন খাওয়ার জন্য। আমাদের ঘরে যখনই কিছু ওকেশন হয় সবাই কিন্তু এসে নিমন্ত্রণটা রক্ষা করে। আর এই ওকেশন ওয়াইজে বিয়ের পর সবার সাথে দেখা হয়, তো আমিও কথায় মগ্ন হয়ে গেছিলাম। তারপর সবাইকে দিয়ে ঠাওয়ার পর আমাদেরকে মা দিল প্লেট ভর্তি করে আটকড়ই, পাঁচন, মিষ্টি, খইয়ের নাড়ু, লাবণ। খইয়ের নাড়ুটা আমার ভীষণ ভালো লাগে। সোনার পাপাও পুরো মন ভর্তি করে পাঁচন খেয়েছে, আবার আটকড়েও সোনা খেয়েছে। সোনার পাপারও ভীষণ ফেভারিট আটকড়ই। তো আমরা সবাই মিলে খুব ফুর্তি করে খেলাম। আর মায়ের হাতের পাঁচন আমার অল টাইম ফেভারিট। তো খেয়ে টেয়ে 9টার মধ্যে আমরা বের হচ্ছি, তখন মা আমাকে আবার পাঁচন আটকড়ই দিয়ে দিল, শাশুড়িকেও দিয়ে পাঠিয়েছিল, আমাকেও বলছে তুই একটু নিয়ে যা। তো ভাই এখানে দেখো ক্যামেরা শাই, ও ক্যামেরা অন করলে রাগ হয়ে যায়, আমি আরো বেশি করে ভিডিও করছিলাম। তো এইভাবেই কাটলো আমার সংক্রান্তির দিনটা। তোমাদের কেমন কেটেছে জানিও। পয়লা বৈশাখটা কি কি করলাম সেটাও মিনি ব্লগে শেয়ার করবো। বাই।